হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে দেখাবো পাইথনের আরেকটি কোড, যেটা হচ্ছে গিয়ে মূলত সিগন্যাল প্রসেসিং এর। যারা সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করেন তারা এই টাইপের প্রবলেম সলভ করতে হয়। তো এটা থেকে মানে একটা সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করা। তো এখানে দেখেন যেটা করবো আমরা মূলত অ্যাপ্লাইং ফ্রেমিং অফ 25 মিলি সেকেন্ড উইথ এন ওভারল্যাপিং অফ 10 মিলি সেকেন্ড। এইটার একটা ওভারল্যাপিং দিব, ফ্রেমিং করব, সেটা ওভারল্যাপিং থাকবে 10 মিলি সেকেন্ড। এরপরে আমরা হেমিং উইন্ডো প্রত্যেকটা ফ্রেমে এখানে অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে ওই সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করে আমরা এখানে প্লট করব। সো আপনারা জানেন যে যে কোনো পাইথন প্রোগ্রামের ক্ষেত্রে ম্যাথলিব, আপনার অনেকে হচ্ছে কি ডিপের কোড হচ্ছে কি ম্যাথলিবে করেন, অনেকে পাইথনে করেন। সো এক্ষেত্রে আমি পাইথনে করছি। তো এক্ষেত্রে করার ক্ষেত্রে দেখবেন যে আমাদের যেটা করতে হয়, ফাইল যেগুলো নেসেসারি সেগুলো ইম্পোর্ট করে নিতে হয়, মডিউল যেগুলো। তো এক্ষেত্রে দেখেন এখানে স্কাইপি ডট আই ডট ওয়েব ফাইল, এটাকে আমি ওয়েব ফাইল হিসেবে মানে এই নামে নাম দিয়ে দিলাম, যাতে পরবর্তী এগুলো এভাবে অ্যাক্সেস করতে পারি। এখানে স্কাইপি ডট সিগনাল নাম পাই, ম্যাথপ্লট ডট পাইপ্লট, এগুলো আমার লাগবে। ম্যাথলিব ডট পাইপ্লট, সো এগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নিই। প্রথমে হচ্ছে এগুলো আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে, যেগুলো আপনার নেসেসারি। আচ্ছা, তো এই প্রশ্নটা আমি চাইলে এখন রান করতে পারি। আচ্ছা, তারপরে দেখেন এখানে এই যে রান হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, লোড দি অডিও সিগন্যাল ফ্রম এ ওয়েব ফাইল। এখানে ফাইল নেমে আমরা কি করলাম, একটা অডিও সিগন্যাল এখানে লোড করে নিলাম, যেমন এফসি ডট ওয়েব, তারপরে সিম্পলিং ফ্রিকোয়েন্সি, সিম্পলিং ডাটা, ওই ওয়েব ফাইল থেকে আমি এখানে বের করে নিলাম। এই প্রশ্নটা আমি চাইলে এখানে রান করতে দেখতে পারি। রান হয়ে গেল। তারপরে দেখেন ডিফাইন দ্য উইন্ডো লেন্থ এন্ড ওভারল্যাপ ইন স্যাম্পলস। তো উইন্ডো লেন্থ আমি এখানে ডিফাইন করে দেবো যে আমার কতটুকু হবে। এখানে থেকে প্রথমেই যেখানে বলা হয়েছিল যে সেটা হবে 25 মিলি সেকেন্ড, যেটার ওভারল্যাপ থাকবে 10 মিলি সেকেন্ড। সুতরাং সেটা আমি দুইটা ইন্টিজার ভ্যালু নিব। কিভাবে নিব? ওই যে 0.025 যেটা বললো যে 25 মিলি সেকেন্ড, সেটাকে আমি স্যাম্পলিং রেট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দুইটার ক্ষেত্রে মাল্টিপ্লাই করে দিয়ে দুইটা ইন্টিজার ভ্যালু নেবো, একটা উইন্ডো লেন্থ আর একটা ওভারল্যাপ। ওকে, আমি এই প্রশ্নটা এখন রান করছি। তারপর দেখেন সেগমেন্ট দি সিগন্যাল ইনটু ফ্রেমস। এই যে সিগন্যালকে আমরা ফ্রেমে এখানে আলাদা করে দেব। কিসের সাহায্যে? এই যে উইন্ডো লেন্থ যেটা দেওয়া আছে এবং ওভারল্যাপ, সেটার সাহায্যে। তো এখান থেকে আমরা নাম্বার অফ ফ্রেমস, পেড লেন্থ, পেডের সিগন্যাল, ইন্ডিসেস এন্ড ফ্রেম, এগুলো বের করবো। দেখেন নাম্বার অফ ফ্রেমস কিভাবে, এই যে ইন্টিজার টাইপের একটা ভ্যালু সেখান থেকে বের করছি, এই যে এতটুকুর মাধ্যমে, এই পোর্শনটার মাধ্যমে। তারপর নাম্বার অফ ফ্রেমস বের করছি, এখান থেকে কি বেরিয়েছে, এই যে এনপিডিএ সেল মানে সর্বোচ্চ ভ্যালু লেন্থ, এই যে সিগন্যাল ডাটা যেটা নিলাম সেটাকে ওভারল্যাপ দ্বারা ভাগ করে। আবার দেখেন পেডটা কিভাবে করছি, পেড লেন্থ বার করছি, নাম্বার অফ ফ্রেমের সাথে ওভারল্যাপ গুণ দিয়েছি, সেখান থেকে বাদ দিয়েছি লেন্থ সিগন্যাল ডাটা। তারপর দেখেন পেড সিগন্যাল কিভাবে বার করছি, এই যে অ্যাপেন্ড করে দিয়েছি সিগন্যাল ডাটাতে এনপি ডট জিরো পেড লেন্থ, এটা আমরা অ্যাপেন্ড করে দিয়েছি। তারপর দেখেন ইন্ডিসেস, এখানে আমরা কি বের করেছি, এই যে এনপি ডট টাইটেল, সরি এখানে টাইল, এটা এনপি ডট অ্যারেঞ্জ। এই যে প্রশ্নটুকুর মাধ্যমে আমরা কি করেছি, এই যে ইন্ডিসেস বের করেছি। তারপর দেখেন ফ্রেমস গুলা কিভাবে বের করছি, যে পেডের সিগন্যাল ইন্ডিসেস ডট এস টাইপ, এনপি ইন্টিজার 32 কপি। এই এই পোর্শনটা আমরা ফ্রেমস বের করেছি। তো এই পোর্শনটা আমরা এখন রান করে দেখবো। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই হেমিং উইন্ডো টু ইচ ফ্রেম। এখন আমরা হচ্ছে কি হেমিং উইন্ডোটা অ্যাপ্লাই করবো সব ফ্রেমে। তো দেখেন হেমিং উইন্ডো কিভাবে বের করছি, এই যে সিগন্যাল ডট হেমিং কল করলে আর উইন্ডো লেন্থ দিলে আমরা হেমিং উইন্ডো পেয়ে যাবো। আবার হেমিং ফ্রেমস কিভাবে পাবো, এই যে ফ্রেমস যেটা বের করছি সেটার সাথে আমরা হেমিং উইন্ডো গুণ করে মাল্টিপ্লাই করে দিলে আমরা সেটা পেয়ে যাবো। এই পোর্শনটা আমরা রান করলাম। পারফর্ম দিয়ে ওভারল্যাপ এড রিকনস্ট্রাকশন। এখন আমরা হচ্ছে কি এই যে ওভারল্যাপিং এখানে আমরা বের করবো কিভাবে, এই যে রিকনস্ট্রাক্টের সিগন্যাল আমরা প্রথমে বের করে দিব, এনপি ডট জিরোস লাইক অ্যাপেন্ড সিগন্যাল। এই যে একটা লুপ চালালাম, আই থেকে কতটুকু যাবে, নাম্বার অফ ফ্রেমস। এখানে স্টার্ট হলো, স্টার্ট একটা ভেরিয়েবল, সেটাতে আমরা কি লিখলাম, আই ইনটু ওভারল্যাপটা গুণ করে রেখে দিলাম। এন্ডটা হচ্ছে স্টার্ট প্লাস উইন্ডো লেন্থ। আর রিকনস্ট্রাক্টের সিগন্যাল কি, যে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত চলবে, সেটা কি করবে, প্লাস দিতে হবে। কি করবে, সিগন্যাল এই যে এফএফটি কনভিউল হ্যামিং ফ্রেমস হ্যামিং উইন্ডো এইভাবে নিবে। তারপরে আমরা যেটা করব, আমরা যে সিগন্যালটাকে এখানে মানে পেডেড করে বাড়িয়ে দিয়েছিলাম, সেই রিকনস্ট্রাক্টেড সিগন্যাল থেকে আমরা ওইটা পেডিংটাকে ট্রিম করে নিব, মানে কমিয়ে নিব, আমাদের অরিজিনাল অবস্থায় ফিরিয়ে নিব রিকনস্ট্রাক্টেড সিগন্যাল। এই যে, তাহলে হচ্ছে কি এই পোর্শনটা আমরা এখন রান করে দেখি। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে কি হেমিং উইন্ডোটা রান করা উচিত ছিল। আচ্ছা, হেমিং উইন্ডোটা আমরা আরেকবার রান করি। হ্যাঁ, এটা হয়েছে। এখন আমরা এটা আবার একবার রান করি। হ্যাঁ, এটা রান হয়েছে। এখন আমাদের মূল কাজ এখানে দেখেন, আমরা প্লট করব অরিজিনাল এবং রিকনস্ট্রাক্টেড সিগন্যাল দুইটাই বের করব। তো টাইম ভেক্টর বের করে নিলাম, সেখান থেকে এনপি ডট অ্যারেঞ্জ এর মাধ্যমে সিগন্যাল ডাটাকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভাগ দিলে সেটা বের হয়ে যাবে। প্লট ডট প্লট আমরা কি প্লট করব, টাইম ভেক্টর সিগন্যাল ডাটা লেভেল অরিজিনাল সিগন্যাল। এই যে এগুলাকে বলা হয় এগুলা।
মানে ফ্লোট ডট ফ্লোট দিয়ে এই যে জিনিসগুলো এগুলো এখানে দেওয়া হয় আর কি। তো দেখেন আমরা এখানে আরেকটা নিয়েছি টাইম পিরিয়ড সিগন্যাল, তারপর লেভেল রিকনস্ট্রাক্টেড সিগন্যাল নিয়েছি। এখন আমরা যেটা করব যে এখানে এক্স লেভেলের টাইম অ্যামপ্লিটিউড আর অরিজিনাল এটা টাইটেল দিয়েছি। এখন আমরা ফ্লোটের মাধ্যমে শো করে দেখবো যে আমাদের এটা যে আমরা রিকনস্ট্রাক্টেড সিগন্যাল পেলাম সেটা কাজ করে কি না। আমরা এই পোর্শনটা এখানে রান করছি, একটু সময় নিতে পারে। তো এখানে দেখেন এই যে যেটা অরেঞ্জ কালার সেটা হচ্ছে কি এখানে এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি অরিজিনাল সিগন্যাল, আর এই যে রিকনস্ট্রাক্টেড সিগন্যাল যেটা গ্রিন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এগুলো হচ্ছে কি, তো এভাবে আমরা হচ্ছে কি অরিজিনাল এবং রিকনস্ট্রাক্টেড সিগন্যাল এগুলো বের করতে পারি হ্যামিং উইন্ডো অ্যাপ্লাই করে। এবং খুবই সরি, একটু সময় নিলো এটা লোড হতে এবং আশেপাশ থেকে নয়েজ আসতে পারে। আচ্ছা, এই যে দেখেন তাহলে আমাদের সলিউশন হচ্ছে এটা। আমরা এভাবে চাইলে কাজগুলো করতে পারি, আপনারা যারা ম্যাটলিবে কাজ করেন তারা এভাবে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতটুকু ছিল আজকের ভিডিও।